হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নতুন একটি লেসনে, যেখানে আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তামিম হোসেন। পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, অ্যান্ড নভোনেক্সে লিড ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে। সো চলেন আজকে আমাদের এই লেসনে আমরা আজকে শিখবো ফুল ট্রি। ট্রি এর মধ্যে যা 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 পসিবল সবকিছু আজকে আমরা এখানে শিখবো। এন্ড ট্রি টপিকটা খুবই ইজি, খুবই ইন্টারেস্টিং, খুব মানে মজাদার। এন্ড এখান থেকে আসলে কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে। কিছু আমি যদি বলি কিছু কি বলবো বেসিক থেকে কোয়েশ্চেন আসবে। এন্ড কিছু টাইপ ইয়ে আছে আপনার, কিছু এক্সপ্রেশন টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে, আপনার ট্রি ট্রাভার্সাল থাকবে এন্ড এভরিথিং, অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন টাইপ অফ ট্রি থাকতে পারে। এন্ড কনস্ট্রাক্ট হইতে পারে কিভাবে আপনার একটা বাইনারি ট্রি কিভাবে প্রি অর্ডার ইন অর্ডার দিয়ে আপনি কনস্ট্রাক্ট করবেন, এটাও থাকতে পারে, রাইট? ওকে, সো এই হলো ব্যাপার যে আজকের ইয়েতে কি কি থাকতে পারে, এই জিনিসগুলো। সো চলেন আস্তে ধীরে শুরু করে ফেলি আজকের টপিক ট্রি। এখন কথা হলো, ট্রি এর অরিজিন কোথায়? ট্রি আসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি ট্রি ইজ এ টাইপ অফ গ্রাফ, নট টাইপ, ইটস অ্যাকচুয়ালি এ গ্রাফ। অ্যাকচুয়ালি একটা গ্রাফ যখন অ্যাসাইক্লিক হয়, আমি কি বলতে চাচ্ছি যে একটা গ্রাফ যখন অ্যাসাইক্লিক হয় এন্ড ওইটা যখন ডাইরেক্টেড থাকে, যখন একটা আমাদের কাছে যখন একটা ইয়ে দেওয়া থাকবে, সাপোজ আমাদের কাছে যদি এরকম থাকে যে ডাইরেক্টেড, সাপোজ আমাদের কাছে দেওয়া আছে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ঠিক তখন আমরা বলতে পারবো যে ওইটা একটা ট্রি। অর্থাৎ একটা গ্রাফ আসলে কি একটা ট্রি, যখন সেটা কি হবে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক হবে। কেমন বুঝিয়ে নেই। ধরেন এ এ থেকে বি তে একটা ভার্টেক্স যাচ্ছে, আবার বি থেকে সি তে একটা ভার্টেক্স যাচ্ছে, এ থেকে ডি তে একটা ভার্টেক্স যাচ্ছে, আবার ডি থেকে বি তে একটা ভার্টেক্স যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, বা যদি এরকম না দেখে, এ সাইক্লিক না দেখে, এটা সাইক্লিক হয়ে যাবে পরে অন্য ইয়ে দিয়ে, সাপোজ এদিক থেকে এখানে যাচ্ছে ই তে, হুম, আবার এখানে যাচ্ছে এফ এ। So, এই যে একটা জিনিস, এটা তো আমি গ্রাফ বলতে পারি না? বিকজ এইটা একটা নোড, বা এটা একটা ভার্টেক্স, এটা একটা এজ, এটা একটা এজ এখান থেকে বের হচ্ছে। সো এটাকে ডাইরেক্টেড গ্রাফ, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। কেন? বিকজ আপনি যদি এ থেকে বের হয়ে যান একবার, আপনি আর এতে ফিরে আসতে পারবেন না। যে কোনো রাস্তা ধরে গেলেও আপনি কি করতে পারবেন না? এতে ফিরে আসতে পারবেন না। ঠিক আছে, সো দ্যাট ইজ এ অ্যাসাইক্লিক গ্রাফ। এটা হলো একটা অ্যাসাইক্লিক গ্রাফ, এন্ড অ্যাসাইক্লিক গ্রাফকে কি বলা হয় আসলে? ট্রি বলা হয়। ক্লিয়ার? ওকে, এত কিছু বলবো না, জাস্ট এতটুকু বুঝলে হবে গ্রাফ অ্যাকচুয়ালি একটা অ্যাসাইক্লিক, সরি, ট্রি হলো একটা অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, আচ্ছা, এবার আসেন, আমাদের কাছে সাপোজ একটা ট্রি দেওয়া আছে। সো এই ট্রি থেকে আমাদের বুঝতে হবে কোনটা কি, কোনটা কি এটা বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের একদম ফার্স্টে যে রুট ইয়েটা থাকে, যে ভার্টেক্সটা থাকে, যেটার কোনো প্রি রিকুইজিট কোনো কে নেই, কোনো নোড নেই। যেমন আপনি যদি বলেন বি, দেখবেন বি তে একটা ইন ডিগ্রি আসতেছে, দেখছেন? এই যে দেখছেন একটা ইন ডিগ্রি আসতেছে। ধরেন আপনি এফ ধরলেন, এফ এ দেখছেন একটা ইন ডিগ্রি আসতেছে, কিন্তু এখানে শুধুমাত্র একটা নোড আছে, এরকম একটা নোড এরকম আছে যেটার কোনো ইনডিগ্রি নাই, যেটার কোনো ইনডিগ্রি নাই, ওইটাই হলো আমাদের রুট। যেমন এখানে আপনি যদি খেয়াল করেন, শুধুমাত্র এতে কোনো ইনডিগ্রি নাই, অর্থাৎ কোনো জায়গা থেকে কি কোনো নোড, কোনো এজ আসতেছে না, বা কোনো ডাইরেকশন নাই। আচ্ছা, সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমি বলবো রুট। ক্লিয়ার? আচ্ছা, খুব ইজি একটা ব্যাপার। সবার শীর্ষে যেটা থাকে বিষয়টা এরকম না, বিকজ আপনাকে অনেক সময় এরকম হইতে পারে যে আপনাকে উল্টা পাল্টা করে দিতে পারে। সাপোজ আমি যদি আপনাকে সেম জিনিসটা, এই জিনিসটাকে এভাবে ঘুরাই দিতাম, এভাবে ঘুরাই দিতাম, এন্ড আর একটু পেঁচাই দিতাম, সাপোজ এরকম ভাবে দিতাম, হ্যাঁ, আরো সুন্দর করে, মানে জিনিসটা আরো পেঁচাই দেওয়া যেত, ধরেন এইভাবে দিতাম, তখন আপনি কি বলতেন যে এইটা হলো রুট? না, কিন্তু বিকজ এইটার কিন্তু ইন ডিগ্রি আছে, দেখছেন এটা কিন্তু ইন ডিগ্রি আছে। তো আপনি কি বলতেন যে এইটা রুট? আপনি কোনটা বলতেন? শেষমেশ ঘুরে ফিরে এইটাকেই বলতেন। কারণ কি? কারণটা হলো এটার কোনো ইন ডিগ্রি নাই। বোঝা গেছে? Good. এখন কথা হলো, অনেক সময় পরীক্ষায় এমন কিছু কঠিন গ্রাফ দেয়, মানে একটু হিজিবিজি টাইপের গ্রাফ, যেটা দেখে অনেকে বুঝতে সমস্যা হয় আসলে রুট কোনটা। এবার রুট চিনতে পারবো? রুটটা কিভাবে চিনবো? যেটার কোনো ইন ডিগ্রি থাকবে না, সেটাই অ্যাকচুয়ালি আমাদের রুট। ক্লিয়ার? ওকে, এবার আসেন প্যারেন্টস। হু আর প্যারেন্টস? দেখেন, যার চিলড্রেন আছে তারাই কি প্যারেন্টস। আচ্ছা, দেখেন এ
এ কি একটা প্যারেন্টস? অবভিয়াসলি এ একটা প্যারেন্টস। কেন? কারণ এর কি আছে, চিলড্রেন আছে। সাপোজ আমি যদি বলি এর চিলড্রেন কারা কারা? এর চিলড্রেন হলো একটা হলো বি আর একটা হলো সি। আমি যদি বলি ই ই কি প্যারেন্টস? ইয়েস, ই প্যারেন্টস, কারণ ই এর একটা চিলড্রেন আছে, সেটা কি জে। আমি কি বলবো যে কে একটা প্যারেন্টস? নো, কে কিন্তু প্যারেন্টস না, বিকজ কে এর কিন্তু কি নাই, কে এর কিন্তু কোনো চিলড্রেন নাই। ক্লিয়ার? আচ্ছা, গুড। এই তো বুঝলাম যে আমাদের প্যারেন্টস কারা। আচ্ছা, এবার আসি ইন্টারনাল নোডস কারা। এরা কি প্যারেন্টস? এ অলসো একটা প্যারেন্টস, ডি অলসো একটা প্যারেন্টস, সি অলসো একটা প্যারেন্টস। সো এফ, এফ কি প্যারেন্টস? নো। জি একটা প্যারেন্টস, রাইট? আর কি প্যারেন্টস? ই একটা প্যারেন্টস। আর কত কোনো প্যারেন্টস আছে এখানে? আর কিন্তু কোনো প্যারেন্টস নেই। এরা কি প্যারেন্টস? তাহলে এই এই ইয়েতে এই গ্রাফে প্যারেন্টস কাকে কাকে পাইলাম দেখেন তো, একটু বোঝার চেষ্টা করি। এই গ্রাফে আমি প্যারেন্টস পাইলাম কাকে কাকে? প্যারেন্টস পাইলাম এ, বি, সি, ডি, ই এন্ড জি। রাইট? রাইট, ওকে। এবার আসেন, ধরো বুঝলেন প্যারেন্টস কারা, বুঝলেন। এবার আসেন ইন্টারনাল ভার্টিসেস কারা। ইন্টারনাল ভার্টেক্স বা ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড বলতে পারি। এখন দেখেন, ইন্টারনাল নোড ইকুয়াল ইকুয়াল প্যারেন্টস। যারা কিনা প্যারেন্টস তারাই হলো ইন্টারনাল নোডস। ক্লিয়ার? তাহলে ইন্টারনাল নোডস কি? এরাও না? এক্স্যাক্টলি। হুম, যারা প্যারেন্টস তারা কি ইন্টারনাল নোডস, তাহলে এরা কি? এরাও ইন্টারনাল নোডস, এরাই প্যারেন্টস। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আরেকটা টার্মিনোলজিতে, আরেকটা টার্মিনোলজির কথা বলি, সেটা হলো সিবলিংস। কি বলতেছি? সিবলিংস। হু আর সিবলিংস? যারা কিনা সেম প্যারেন্টস থেকে আসছে। সেম প্যারেন্টস, সেম প্যারেন্টস থেকে আসা নোডগুলা, নোডগুলাকে কি বলা হবে? সিবলিংস বলা হবে। সেম প্যারেন্টস থেকে আসা নোটগুলোকে কি বলা হবে? সিবলিংস বলা হবে। যেমন আমি যদি বলি এখানে, এখানে সেম প্যারেন্টস থেকে কারা আসছে, সাপোজ আমি যদি বলি ডি এবং ই, এরা দুইজন একদম বি থেকে আসছে না? হ্যাঁ, তার মানে ডি এবং বি এর সরি, ডি এবং ই এর প্যারেন্টস কে? অনলি বি না? দ্যাটস মিন ডি এন্ড ই আর সিবলিংস, আর সিবলিংস। ক্লিয়ার? আচ্ছা, আরো এক দুইটা সিবলিংস এর কথা বলেন তো। সাপোজ এইচ এন্ড আই, এরা কি সিবলিংস না? এরা দুইজন। কারণ কি? কারণ এদের দুইজনের প্যারেন্টস কি? সেম, ডি। তার মানে এরাও কি? আর সিবলিংস। এতটুকু বুঝতে পারছি সিবলিংস কাকে বলে? গুড, এতটুকু বুঝতে পারলে হবে। আচ্ছা, তারপরে আসেন যে একটা আহ, একটা ট্রি এর, যে কোনো একটা নোডের অ্যানসেস্টর কে? ওয়ার অ্যানসেস্টর। আচ্ছা, অ্যানসেস্টর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা থেকে কোশ্চেন আসে মাঝে মাঝে, যে অ্যানসেস্টর বের করো। অ্যানসেস্টর, অ্যানসেস্টর, অ্যানসেস্টরস কার? আচ্ছা, সাপোজ আমি যদি বলি ডি, ডি এর অ্যানসেস্টর কে কে? অ্যানসেস্টর হলো তারা যারা কিনা ফাদার, ফাদার, গ্র্যান্ডফাদার এন্ড গ্র্যান্ডফাদারের ফাদারকে কি বলে? যে গ্র্যান্ডফাদার, যেটাই আছে। ঠিক আছে, ওরা হলো কি? অ্যানসেস্টর। অর্থাৎ আপনি যদি ডি থেকে যাত্রা শুরু করে, হুম, আপনি যদি ডি থেকে যাত্রা শুরু করে রুট পর্যন্ত যান, যাকে যাকে পাবেন তারা সবাই কি আপনার অ্যানসেস্টর। সাপোজ ডি থেকে আমি যদি উপরের দিকে উঠতে চাই, রুটের দিকে যেতে চাই, আমি কাকে পাবো? ফার্স্টে বি কে। তাহলে বি হলো ডি এর অ্যানসেস্টর। আমি যদি বি থেকে আবার রুটের দিকে যেতে চাই, তাহলে কি পাবো? কাকে পাবো? এ কে পাবো। তাহলে ডি এর অ্যানসেস্টর কে কে? বি এন্ড এ। এখন আমি যদি বলি আই এর অ্যানসেস্টর কে? আই এর অ্যানসেস্টর হলো ডি, বি এন্ড এ। ক্লিয়ার? তাহলে অ্যানসেস্টর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখেন, ডি এর অ্যানসেস্টর কে? অ্যানসেস্টর অফ ডি। ডি এর অ্যানসেস্টর হলো বি এন্ড এ, রাইট? আচ্ছা, তারপর যদি বলি এইচ এর অ্যানসেস্টর কে? এইচ এর অ্যানসেস্টর হলো ডি, বি, দেন এ, রাইট? এটা কি এইচ এর অ্যানসেস্টর। আরো যদি বলি কে এর অ্যানসেস্টর কে? কে এর অ্যানসেস্টর কে কে বলেন তো, একটু একটু কমেন্ট করেন তো, বা একটু বলেন তো। কে এর অ্যানসেস্টর কে? জি, সি, এ, রাইট? আমি একদম কে থেকে নিয়ে রুট পর্যন্ত গেছি, যাকে যাকে পাইছি সবাই কি ওর অ্যানসেস্টর। ক্লিয়ার? এদের বুঝতে পারছি, গুড। এবার আসেন ডিসেন্ডেন্টস। হু আর ডিসেন্ডেন্ট? সরি,
ডিসেন্ডেন্ট, হু আর ডিসেন্ডেন্ট, যারা কিনা যারা কিনা আপনার থেকে নিচের দিকে আছে তারা হলো আপনার ডিসেন্ডেন্ট। এখন কথা হলো নিচের দিকে কারা আছে, সাপোজ আমি যদি বলি বি এর ডিসেন্ডেন্ট কারা, বি এর ডিসেন্ডেন্ট হলো তারাই যারা কিনা বি এর নিচের দিকে আছে, রাইট রাইট। এখন দেখেন বি এর নিচের দিকে কে আছে, ডি আছে, এইচ আছে, আই আছে, ই আছে, জে আছে, তো সবাই কি বি এর ডিসেন্ডেন্ট, ক্লিয়ার। দেখেন আমি যদি বলি বি এর ডিসেন্ডেন্ট কারা কারা, ডি, এইচ, আই, আর কে ই এন্ড জে, এরা কি বি এর ডিসেন্ডেন্ট। আরেকটা ইয়ে দেখেন তো, ধরেন আমি যদি বলি এ এর ডিসেন্ডেন্ট কারা, এ এর ডিসেন্ডেন্ট কি সবাই না, সবাই না, তাহলে কি হবে বি, ডি, এইচ, আই, এক পাশ শেষ হলো, দেন ই, দেন জে, তারপরে কি হবে সি, এফ, জি, কে, এরা সবাই কি, এরা সবাই হলো ডিসেন্ডেন্ট অফ কে, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা এই ছিল টার্মিনোলজি। এবার আসেন ডেপথ, ডেপথ কাকে বলে, এন্ড ডেপথ দিয়ে আমরা কি বুঝি, ডেপথ অফ এ নোড। সাপোজ ডেপথ, ডেপথ কি, এখন ডেপথ জিনিসটা বুঝলেই বোঝা যায় যে গভীরতা কতটুকু, রাইট, গভীরতা কতটুকু। এখন কথা হলো ডেপথ কিভাবে বের করব, এক্স্যাক্টলি ডেপথ কানেক্টেড হলো অ্যানসেস্টরের সাথে, কার সাথে, অ্যানসেস্টরের সাথে। কিভাবে কানেক্টেড, একদম ডিরেক্টলি কানেক্টেড, কেমনে, এখন দেখেন আপনি যদি একটা যে কোনো একটা নোড নেন, সাপোজ আমি বলতেছি এ আই, এই আই এর ডেপথ কত, আই এর ডেপথ হলো ওইটা যেটা হলো আই এর অ্যানসেস্টর যতগুলা, যেমন আই থেকে আপনি যখন রুটে যাবেন আপনি কাকে কাকে পাবেন, ডি কে পাবেন, তাহলে ওর ডেপথ লেভেল 1, তারপরে লেভেল 2, লেভেল 3, তার মানে আই এর ডেপথ কত 3, বুঝা গেছে। তার মানে একটা ভার্টেক্স এর ডেপথ কিভাবে নির্ণয় করে, অ্যানসেস্টর যতগুলো ততগুলো হলো তার ডেপথ, তত সংখ্যা হলো তার ডেপথ। যেমন এইচ এর ডেপথ কত, এইচ এর ডেপথ কত 1 2 and 3, 3। আচ্ছা আমি যদি বলি বি এর ডেপথ কত 1, আমি যদি বলি এ এর ডেপথ কত 0, আমি যদি বলি সি এর ডেপথ কত 1, রাইট, রাইট অর নট, ইয়েস। আমি যদি বলি সাপোজ কে এর ডেপথ কত 1 2 3, রাইট, বুঝতে পারতেছেন ডেপথ, ডেপথ মানে কিভাবে কাউন্ট করা হচ্ছে, হ্যাঁ ইজি না, ইজি, কিচ্ছু নাই ভাই, একদম ইজি। ট্রি জিনিসটা খুবই পানি ভাত, একদমই শিশু বাচ্চাদের টপিক, ওকে। আচ্ছা মেইনলি বেসিক বুঝতে হবে আমাদের, বেসিক বুঝলেই হয়ে যাবে, ওকে। সো এন্ড আপনি ল্যাবের জন্য আপনি কোড করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আপাতত আমরা থিওরির জন্য পড়তেছেন, টাইম খুবই শর্ট, দ্যাটস ওয়াই আমরা একটু টোটালি বেসিকের উপর জোরদার দিব। এন্ড আসলে এবার কোয়েশ্চেন হবে টোটালি বেসিক থেকে, তো আমাদের বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হবে, ক্লিয়ার, ওকে। এবার আসুন হাইট, হোয়াট ইজ হাইট, সব এখানে হাইট কত, আচ্ছা হাইটটা আসলে, হাইটটা কিভাবে কানেক্টেড জানেন, হাইট কার সাথে কানেক্টেড বলেন তো, হাইটটা আসলে টোটালি কানেক্টেড হলো ডেপথের সাথে, কার সাথে, ডেপথের সাথে। কিভাবে, আচ্ছা একটা ট্রিতে হাইয়েস্ট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ডেপথ, ম্যাক্সিমাম ডেপথই হলো ওইটার হাইট, ম্যাক্সিমাম ডেপথ কি ওটার হাইট। যেমন আপনি যদি খেয়াল করেন এখানে বি এর ডেপথ কত 1, ই এর ডেপথ কত 2, তার মানে কি 1 ম্যাক্সিমাম না, 2 কি ম্যাক্সিমাম না, আরো আছে। জে এর ডেপথ কত 1 2 3, তাহলে জে এর ডেপথ যেহেতু 3, এখানে দেখেন 3 এর উপরে কি আর কোনো নোডের ডেপথ আছে, তার মানে এখানে ম্যাক্সিমাম ডেপথ যেটা যে কোনো একটা নোড হতে পারে, যে কোনো নোড হতে পারে, যদি এখানে আরেকটা নোড থাকতো যেটা ডেপথ হইতো 4, তাহলে ওটার হাইট হইতো 4, বুঝতে পারছেন, ওকে। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি একটা লেভেল দিয়ে দিই, হ্যাঁ আমি যদি একটা লেভেল দিই, আমি এগুলো একটু মুছে দিলাম, এগুলো আপনি বুঝতে পারতেছেন, সেটাই কাটবে না, আচ্ছা আচ্ছা দেখেন এই যে ফার্স্টের যে লেভেলটা এটা, রাইট, এটা হলো লেভেল 0, এটা কি, এটা হলো লেভেল 0, রাইট। তারপরে লেভেলটা কত, তারপরে লেভেলটা হলো লেভেল 1, এটা হলো লেভেল 2, এটা কি লেভেল 2, এটা কি, এটা হলো লেভেল 3। তাহলে সর্বোচ্চ লেভেল যেটা ওইটাকে আমরা কি বলতে পারি, ওইটাকে আমরা হাইট বলতে পারি, কোনো সমস্যা, বুঝতে পারছেন ব্যাপারটা, বোঝা গেছে, খুব ইজি। অনেকে নিচ থেকে নিচের দিক থেকে উপরের দিকে লেভেলিং করে, কোনো সমস্যা না, আনসার সেম আসবে, বোঝা গেছে, বুঝতে পারছেন। এখন আসেন লিভ কারা,
হ্যাঁ, লিফ কারা বা নোড কারা, একদম চাইল্ড নোড কারা, তাদেরকে আমরা একটু দেখবো। দেখেন আমাদের অ্যাকচুয়ালি যে নোডগুলো থেকে কখনোই আর চিলড্রেন আসার কোনো সম্ভাবনা নাই, যে নোডের কোনো চিলড্রেন নাই, তারাই অ্যাকচুয়ালি লিফ। ঠিক আছে, যেমন যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে সাপোজ এইচ 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 এর কি আর কোনো চিলড্রেন আছে? কোনো চিলড্রেন নাই, তাহলে ওটাকে বলা হবে লিফ, রাইট? আবার এখানে দেখেন জে এর কি কোনো চিলড্রেন আছে? না, তাহলে এটা হলো লিফ নোড। আবার আসেন এফ এর কোনো চিলড্রেন আছে? না, তাহলে এফ কি? এফ হলো একটা লিফ নোড। আচ্ছা, ইজি। লিফ নোড কারা? দেখেন লিফ নোড কারা? দেখেন লিফ নোড এখানে হলো এইচ, আই, জে, এফ এন্ড কে। ওরা হলো লিফ নোড, বিকজ ওদের কোনো চিলড্রেন নাই, ওদের কি? নো চিলড্রেন। দ্যাটস ওয়াই তারা কি? তারা হলো লিফ নোড। যাদের কোনো চিলড্রেন নাই, তারা অ্যাকচুয়ালি লিফ নোড। বুঝা গেছে? এতটুকু বুঝতে পারছেন? এটা ছিল ট্রি এর টার্মিনোলজি। হ্যাঁ, ট্রি এর মধ্যে যা যা আছে, অ্যাকচুয়ালি ট্রি থেকে যা যা করা পসিবল, মানে যে বেসিক গুলো জানার দরকার ছিল আমরা এখানে দিয়েছি। এন্ড আই থিঙ্ক আপনারা জিনিসটা বুঝতে পারছেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। এন্ড আই থিঙ্ক এই জিনিসগুলো জানলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। এবার আসেন ট্রি ট্রাভার্সাল। হোয়াট ইজ ট্রি ট্রাভার্সাল? খুব ইজি একটা ব্যাপার। আমরা কি দেখবো এবার আমরা দেখবো ট্রি। লেখা এত খারাপ হচ্ছে কেন? আচ্ছা, দেখেন আমরা এখন কি পড়বো? আমরা এখন যেটা পড়বো সেটা হলো ট্রি ট্রাভার্সাল। কি পড়বো ভাইয়া? আমরা পড়বো ট্রি ট্রাভার্সাল। ঠিক আছে, ট্রি ট্রাভার্সাল। অ্যাকচুয়ালি ট্রি ট্রাভার্সাল কত রকম জানি? 3 রকম। কয় রকম ভাইয়া? 3 রকম। নাম্বার ওয়ান প্রি অর্ডার। নাম্বার 2 ইন অর্ডার। নাম্বার 3 পোস্ট অর্ডার। ওকে, এখন ট্রি ট্রাভার্সাল করার জন্য কিছু নিয়ম আছে, প্লাস কিছু সূত্রও আছে। অ্যাকচুয়ালি খুব ইজি সূত্র, খুব কঠিন কিছু না, জাস্ট আপনাদের মনে রাখার সুবিধার্থে একভাবে বলা যেতে পারে। যেমন প্রি অর্ডার, রাইট? প্রি অর্ডারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হবে, প্রি অর্ডার, ইন অর্ডার এন্ড পোস্ট অর্ডার। দেখেন আমাদের এখানে 3টা ফর্ম থাকবে, 3টে জায়গা থাকবে, 3টা খালি জায়গা থাকবে। কয়টা খালি জায়গা? 3টা খালি জায়গা থাকবে। এখন দেখেন প্রি মানে কি? আগে, তাহলে এটা রুট থাকবে আগে। ঠিক আছে, এন্ড তারপরে থাকবে লেফট, তারপরে থাকবে রাইট। ক্লিয়ার? আচ্ছা, ইন মানে কি? মাঝে, তাহলে রুট থাকবে মাঝে, বামে থাকবে লেফট, ডানে থাকবে রাইট। ক্লিয়ার? পোস্ট মানে কি? পরে, তাহলে রুট থাকবে পরে, আর বামে থাকবে লেফট, তারপরে থাকবে রাইট। ঠিক আছে, এন্ড এখানে এই যে ব্যাপারগুলো দিয়ে আমরা আসলে এটাকে আসলে ফর্মুলা বলে, এটাকে সূত্র বলে, এটাকে সিকোয়েন্স বলে, এটাকে ট্রি ট্রাভার্সালের নিয়ম বলে, যেটাই আপনি বলেন না কেন, সেমই ব্যাপার, সেমই জিনিস। জাস্ট জিনিসগুলো এভাবে মনে রাখা যায় যে আমাদের যেহেতু প্রি মানে আগে, তাহলে রুট বসবে আগে, ইন মানে মাঝে, দ্যাটস ওয়াই রুট বসবে মাঝে, আর পোস্ট মানে পরে, দ্যাটস ওয়াই রুট বসবে একদম লাস্টে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। আর লেফট রাইট সবসময় কি হয়? একদম সিকোয়েন্সে বসে, প্রথমে লেফট বসে পরে রাইট বসে, প্রথমে লেফট বসে পরে রাইট বসে, এই তো। আচ্ছা, এখন কথা হলো লেফট রাইট মানে কি? লেফট রাইট মানে হলো লেফট সাবট্রি, এন্ড রাইট মানে কি? রাইট মানে হলো রাইট সাবট্রি। আচ্ছা, সাবট্রি মানে কি? ধরেন আমি আপনাকে বললাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এখন এই যে বি, এটা হলো এর লেফট সাবট্রি। এটা কি? এটা হলো লেফট সাবট্রি। ক্লিয়ার? আচ্ছা, এটা এই যে এই পার্টটা দেখতেছেন না, এই পার্টটা হলো এর রাইট সাবট্রি। এটা হলো এর রাইট সাবট্রি। ক্লিয়ার? ওকে, তো এটা হলো সাবট্রি। যখন আমরা একটা নোডকে আমরা ট্রাভার্স করব, তখন অনেকগুলো ছোট ছোট ট্রিতে আমরা ভেঙে নিব। হইতে পারে সেটা লেফট সাবট্রি অনেক ছোট ছোট হইতে যতক্ষণ পর্যন্ত না লাস্ট একটা নোড পর্যন্ত যাবে, যেটার আর কোনো ট্রি নাই, যেটা একমাত্র লিফ নোড। কি নোড? লিফ নোড। ততক্ষণ পর্যন্ত আমরা যাইতে থাকবো।
তারপর আমরা ব্যাকে যাব, যখন আমরা লিফ নোড পেয়ে যাব তখন কোনো কাজ নাই, তখন আমরা উপরের দিকে উঠে আমরা পরের সিকোয়েন্সে যাওয়ার চেষ্টা করব। দেখেন আমরা অ্যাকচুয়ালি এটা যদি ডিরেক্টলি আমরা ইয়ে করে ফেলি, ডিরেক্টলি আমরা যদি একটু ইমপ্লিমেন্ট করে ফেলি তাহলে আমরা বুঝতে ইজি হবে। এইভাবে বোঝানোর থেকে আই থিঙ্ক আমরা ডিরেক্টলি কি করে ফেলি, আমরা ডিরেক্টলি ট্রিটা নিয়ে আসি এন্ড ট্রিটা থেকে আমরা ট্রাভার্সাল করে ফেলি, দ্যাট উইল বি বেটার। ওকে, সো আমি এখান থেকে এই যে এটা নিয়ে আসলাম। ওকে, এবার আসেন, এবার আসেন কি করতে হবে বুঝেন। ওকে, দেখেন আমি ফার্স্টে আমি প্রি অর্ডার ট্রাভার্সালটা করব। কি অর্ডার, কি অর্ডার, প্রি অর্ডার। প্রি অর্ডারের ক্ষেত্রে কি হয় সিকোয়েন্সটা, প্রি অর্ডারের ক্ষেত্রে হয় হলো রুট, তারপরে আসে লেফট সাব ট্রি, তারপর আসে রাইট সাব ট্রি। ওকে, আচ্ছা এখন আসেন ফার্স্টে কি আসবে, রুট, রুট কে এ, তাহলে ফার্স্টে কি আসবে, এ আসবে। ওকে, তারপরে আসেন লেফট সাব ট্রি, লেফট সাব ট্রি কোনটা, অবভিয়াসলি এটা, ইয়েস অর নো, ইয়েস। তাহলে এইটা কি একটা নিউ ট্রি পেয়ে গেলাম না আমরা, তাহলে এই ট্রি এর, এই ট্রি এর ক্ষেত্রে আমরা আবার কি করব, প্রি অর্ডার চালাবো। এখন দেখেন এই ট্রি এর ক্ষেত্রে প্রি অর্ডার চালালে আমরা প্রি অর্ডারের ইয়েটা কি জানি, কি যেন বলে সিকোয়েন্সটা কি জানি, ফার্স্টে কি আসে, রুট আসে, রাইট। তাহলে এই ট্রি এর রুট কে বি না, দ্যাটস মিন আমি লিখে ফেলবো বি, রাইট, ক্লিয়ার। আচ্ছা এবার আসেন, এই এই রুট তো করে ফেলেছি, এবার কি লেফট সাব ট্রি পালা না। এখন দেখেন এই বি এর লেফট সাব ট্রি কোনটা, এটা না, তাহলে এইটা কি এখন নতুন একটা ট্রি হয়ে গেল না, ইয়েস অর নো, ইয়েস। আচ্ছা এখন দেখেন এই ট্রি এর জন্য আমি আবার কি করব, প্রি অর্ডার চালাবো। তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে, এই প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে কি আসে, রুট আসে না, এটা রুট কোনটা, ডি, তাহলে আমি কি লিখবো, ডি, ক্লিয়ার, ক্লিয়ার অর নট, ইয়েস। আচ্ছা এবার গেল, এটা গেল, আচ্ছা রুট চলে গেল না এটা। আচ্ছা এবার আসেন রুটের পরে কি আসে, অবভিয়াসলি কি লেফট সাব ট্রি। এখন দেখেন এখানে কি সাব ট্রি আছে কোনো, নেই, আমি এটা ডিরেক্ট লিখে ফেলবো, শেষ। এবার আসেন লেফট সাব ট্রি কমপ্লিট হয়েছে না, ইয়েস অর নো, ইয়েস অর নো। দেখেন আমি কিন্তু এইটা রুট করেছি, লেফট সাবট্রি করেছি, রুট করেছি, লেফট সাবট্রি করেছি, এবার কি রাইট সাবট্রির পালা না। এখন আসলে রাইট সাবট্রি মানে কি, এইটা, এটা কি কোনো সাবট্রি আছে, সাবট্রি নাই, দ্যাটস হোয়াই ডিরেক্টলি আমরা কি করতে পারি, ডিরেক্টলি লিফ নোডটা বসাই দিতে পারি অ্যাজ ইট ইজ। ওকে, ওকে ডান। তাহলে কি হলো আমাদের, এই যে আমি রেড কালার দিয়ে আমি যে যেগুলোকে কালার করেছি ওগুলো কি অলরেডি ট্রাভার্স হয়েছে, দেখেন এই জিনিসগুলো কি হয়েছে, ট্রাভার্স কমপ্লিট, রাইট, বুঝতে পারছেন। ওকে গুড। এখন আসেন, এখন এখন আপনি যদি বুঝেন যে সাপোজ এইখানে তো আমরা এই জিনিসটা বুঝলাম, এতটুকু তো বুঝে গেছে, রাইট। ওকে, তাহলে কি হলো দেখেন, এতটুকুর মাধ্যমে আমরা কি করলাম, এই যে এই পার্টটুকু করার মাধ্যমে আমরা কি করলাম জানেন, এই বি এর লেফট সাবট্রিটা কমপ্লিট করেছি, রাইট। খেয়াল করে দেখেন, দেখেন বি এর লেফট সাবট্রি কমপ্লিট না ট্রাভার্স করা, ইয়েস। তার মানে বি এর রুট হয়ে গেছিল, এবার কি বি এর লেফট সাবট্রি কমপ্লিট, এবার কি বি এর রাইট সাবট্রিতে যেতে হবে। বুঝতে পারতেছেন, খুব মজার না জিনিসগুলো, হ্যাঁ একটা একটা করে কমপ্লিট করে করে আরেকটাতে যাওয়া, রাইট। ওকে, তাহলে এবার কি করতে হবে আমাদের, এটা রাইট সাবট্রিটা কমপ্লিট করতে হবে। এন্ড রাইট সাবট্রিতে যাওয়ার পরে আমি দেখতেছি এখানে অলরেডি একটা ট্রি হয়ে বসে আছে অলরেডি, রাইট। তাহলে এই ট্রি এর ক্ষেত্রে আমরা আবার কি চালাবো, প্রি অর্ডার চালাবো। তাহলে আমরা কি জানি এই ট্রি এর ক্ষেত্রে রুট কোনটা, ই, তাহলে আমরা কি বসাই দেব, ই বসাই দেব, ক্লিয়ার। ওকে, তাহলে কি হলো, এটার ই বসে গেল, ঠিক আছে। আচ্ছা ই বসার পরে আমরা কি বলতে পারি বলেন তো, আমরা এই যে ইটা বসাইলাম এটা কি রুট বসাইলাম না। আচ্ছা রুটের পরে কি হয়, অবভিয়াসলি লেফট সাবট্রি হয়, লেফট সাবট্রি কোনটা আছে, জি আছে, জে আছে, জে বসাই ফেললাম। ওকে, তাহলে দেখেন আমরা কি কি করলাম, এটা করে ফেলছি, দেন এটাও ট্রাভার্স করে ফেলছি, এটা করে ফেলছি। এখন দেখেন এই বি এর ক্ষেত্রে আমি যদি বলি, বি এর ক্ষেত্রে লেফট সাবট্রি কমপ্লিট, এই যে দেখেন রাইট সাবট্রিও কমপ্লিট, তাহলে বি এর রুট, লেফট সাবট্রি, রাইট সাবট্রি কমপ্লিট না। আচ্ছা এই পুরা পার্টটা কমপ্লিট হওয়া মানে কি, এই পুরা পার্টটা কমপ্লিট হওয়া মানে এই যে রুট ছিল এ, এর লেফট সাইড কমপ্লিট ছিল, কমপ্লিট হয়ে গেছে, রাইট, ইয়েস অর নো, ইয়েস। এবার আসেন আমি এ রুট করেছি, এ লেফট সাবট্রি করেছি, এবার এ রাইট সাবট্রিতে যাওয়ার পালা। আপনি কি বুঝতেছেন সিকোয়েন্সটা কিভাবে যাচ্ছে, কত সুন্দরভাবে একটা একটা করে ছোট ছোট করে আমরা ট্রি নেওয়ার পরে কি হচ্ছে, অন্য একটা রুটের লেফট সাবট্রি কমপ্লিট হয়ে যাচ্ছে বা রাইট সাবট্রি কমপ্লিট হয়ে যাচ্ছে, ইজি না।
ওকে, এখন এইখানে আসার পরে দেখেন অলরেডি একটা ট্রি হয়ে আছে। তো এটার ক্ষেত্রে যদি আমি প্রি অর্ডার চালাই তাহলে রুট কোনটা পাবো? অবভিয়াসলি এটা রুট, তাহলে এটা চলে আসবে এখানে। এবার আসেন, এটা রুট হলো, তাহলে এটা লেফট সাবট্রিতে যেতে হবে, অবভিয়াসলি এফ, এফে চলে গেলাম। আচ্ছা, এই যে এটা এফ করার মাধ্যমে কি করলাম, এটা যদি রুট হয়, এটা যদি লেফট হয়, তাহলে এই যে এটা রুট এন্ড লেফট কমপ্লিট করে ফেলছি, এবার কি করতে হবে, আমার রাইট সাবট্রিতে যেতে হবে। এখন রাইট সাবট্রিতে যাবো যে, এটা তো ট্রাভার্স করা কমপ্লিট। আমি এখন কি কই যাব বলেন তো? আমি এবার যাবো রাইট সাবট্রিতে। এখন রাইট সাবট্রিতে যাওয়া মানে হলো আমার এখানে লেফট সাব, এখানে এখানে নতুন একটা ট্রি পাওয়া যাওয়া। এখন এখানে রুট কোনটা? জি, তার মানে আমার রুট বসে যাবে ফার্স্টে। এবার পরে দেখেন, এবার কি লেফট সাবট্রি বসবে না? ইয়েস, তাহলে কি বসবে? কে। তাহলে এখন একটা জিনিস বুঝেন, এখানে লেফট সাবট্রি কমপ্লিট করেছিলাম, রাইট সাবট্রি কমপ্লিট করেছিলাম, তার মাধ্যমে কি এই পুরোটা কমপ্লিট হলো। এই পুরোটা কমপ্লিট হওয়া মানে হলো এই এর মেন যে ট্রিটা ছিল ওইটা রুটের, এই যে রুটের লেফট সাবট্রি কমপ্লিট হয়েছে, এন্ড দেন এটা কি রাইট সাবট্রি কমপ্লিট হয়েছে। তার মানে দেখেন, এখন আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা নোডে কিন্তু রেড কালার দিয়ে ভিজিটেড দেওয়া আছে। দ্যাটস মিন আমার পুরো ট্রিটা একবার ট্রাভার্সাল হয়ে গেছে। কিভাবে? প্রি অর্ডারের মাধ্যমে। ক্লিয়ার? ইয়েস অর নো? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিভাবে ট্রাভার্সালটা হলো? খুব বেশি কঠিন কি? একদম ইজি না? অ্যাকচুয়ালি যদিও আমরা এগুলা কি কোথায় পড়ে আসছি বলেন তো? এগুলো কিন্তু আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে আসছি। খুব ইজি একটা টপিক ছিল, এন্ড আমরা খুব ভালোভাবে জিনিসটা শেষ করাইছিলাম। তো এই তো হলো যে আমাদের প্রি অর্ডার কমপ্লিট হলো, রাইট? এবার কি আমরা পোস্ট অর্ডার করতে পারবো? দেখেন তো, এবার পোস্ট অর্ডার করতে পারবো না? করতে পারবো পোস্ট অর্ডার? চলেন পোস্ট অর্ডার করি। আসেন, পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা কেমন? পোস্ট অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা হলো, প্রথমে কি হবে? লেফট, তারপরে রাইট, তারপরে রুট, রাইট? ফার্স্টে কই যাব? লেফটে যাইতে থাকবো। দেখেন, আমি যদি ফার্স্টে এই রুটকে ধরি, এই রুটকে ধরি, এখানে যেয়ে দেখবো এখানে একটা সাবট্রি আছে, তাহলে এই ট্রি এর লেফটে যাব, গেলাম। আবার এখানে আরেকটা ট্রি পাবো, রাইট? আরেকটা ট্রি পাবো, তাহলে এই ট্রি এরও কি কই যেতে হবে? লেফটে যেতে হবে। লেফটে গেলাম। আচ্ছা, এইখান থেকে কি আর যাওয়া যায়? আর যাওয়া যাচ্ছে না। তাহলে আমি কি করলাম? লেফট কে পেয়ে গেছি, রাইট? লেফট সাবট্রি পেয়ে গেছি না এখানে? পেয়ে গেছি। তার মানে আমি ফার্স্টে কি লিখবো? এইচ। আমি লেফট পেয়ে গেছি। এখন লেফট পেয়ে যাওয়ার পরে কি করবো? রাইটে যাব, রাইট? তাহলে এটা রাইট কোনটা? অবভিয়াসলি এটা। এই যে দেখেন, রাইটে চলে গেলাম, আই। ক্লিয়ার? আচ্ছা দেখেন, লেফট পাইছি, রাইট পাইছি, এবার আমি কোথায় যাব? অবভিয়াসলি রুটে যাব। তাহলে এটা লেফট, এটা রাইট, তাহলে রুট কোনটা? অবভিয়াসলি ডি, তাহলে ডি তে চলে যাব। কমপ্লিট। আচ্ছা দেখেন, এখানে এতটুকু করার মাধ্যমে আমি কি বলতে পারি যে বি, এই যে বি, বি পার্সন, এই বি পার্সনের লেফট সাইড কমপ্লিট। এবার আমি যেহেতু জানি লেফট কমপ্লিট হওয়ার পরে কোথায় যাব বলেন তো? লেফট কমপ্লিট হওয়ার পরে আমি যাব রাইটে। তাহলে রাইটে মানে কি? এইটা হলো রাইটটা, রাইট? তাহলে এই রাইটে যাওয়ার পরে আমি দেখবো এখানে অলরেডি একটা ট্রি আছে, রাইট? এখন আমি যদি এখানে পোস্ট অর্ডার চালাই তাহলে কি হবে বলেন তো? লেফটে যাইতে হবে ফার্স্টে। তাহলে ফার্স্টে কই যাব? এই দেখেন, আমি লেফটে চলে গেলাম ফার্স্টে। ক্লিয়ার? দেখেন আমি কোথায় চলে গেলাম? লেফটে চলে গেলাম। কই চলে গেলাম? লেফটে। তাহলে এটা লেফট কমপ্লিট হওয়া মানে কি? এটা লেফট কমপ্লিট হয়ে যাওয়া, এন্ড তারপর এটা কই যাব? রাইটে যাব। কিন্তু রাইটে কি কেউ আছে? কেউ নাই। তার মানে এটা লেফট কমপ্লিট, রাইট কমপ্লিট। আমি এবার কি রুট লিখতে পারি না? তাহলে আমি কি করে লিখে ফেলবো? রুট লিখে ফেলবো, শেষ। ওকে, তার মানে এখন দেখেন, এইটা লেফট কমপ্লিট, এটা রাইট কমপ্লিট। তার মানে আমি এই বি, বি এর লেফট এন্ড রাইট কমপ্লিট, তার মানে কি এবার আমি বি এর রুট লিখতে পারবো? তার মানে বি এর রুট লিখে ফেললাম। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারগুলো? ওকে, ওকে। এবার আসেন, এবার আসেন, এইখানে আমি বি লেখার পরে আমি কি বলতে পারি যে এইখানে লেফটের যে পার্ট, এই যে লেফট পার্টটা অফ এ, এর যে লেফট পার্ট এটা কমপ্লিট বলতে পারি। এবার লেফট পার্ট কমপ্লিট হওয়ার পর আমরা কোথায় যাই? রাইটে যাই না? এবার আমরা চলে যাব রাইটে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার আসেন, এই যে ট্রিটা, এই ট্রি এর, এই ট্রি এর রুট কোনটা? এখন সি না? কারণ সি এর কই যেতে হবে বলেন তো? লেফটে যেতে হবে, রাইট? তো লেফটে যাব। লেফটে যাওয়ার পরে কাকে পাইলাম? এফ পাইলাম। তাহলে আমি এফ লিখে ফেলবো ডিরেক্ট। ওকে, এবার আসেন, এই লেফট কমপ্লিট হওয়ার পরে কই যেতে হবে? রাইটে যেতে হবে, রাইট? তো রাইটে যাওয়ার পরে দেখবো অলরেডি কি আছে? একটা অলরেডি ট্রি আছে। তো এই ট্রি এর কই যাব? লেফটে যাব। লেফটে কি আছে? কে আছে। তো কে লিখে ফেলবো। ওকে, তাহলে এইটার লেফট কমপ্লিট। দেখেন,
এটা লেফট কমপ্লিট হয়েছে, এবার কি রাইট কমপ্লিট করতে যাবো, কিন্তু রাইটে কেউ নাই তো লিখতে হবে না, লেফট কমপ্লিট রাইট কমপ্লিট, এবার কি আমি রুট লিখতে পারবো? ইয়েস, রুট লিখতে পারবো, রুট লিখে ফেললাম। আচ্ছা এখন দেখেন এটা লেফট কমপ্লিট, এই যে রাইট কমপ্লিট, তাহলে লেফট আর রাইট কমপ্লিট হওয়ার পরে আমি কি এটা রুট লিখতে পারবো না? ইয়েস, তাহলে আমি কি লিখে ফেলবো? রুট লিখে ফেলবো। আচ্ছা দেখেন এখানে লেফট কমপ্লিট, এই যে এই পুরোটা রাইট কমপ্লিট, এবার কি আমি রুট লিখতে পারবো? এ অবভিয়াসলি লিখতে পারবো। তো দ্যাট ইজ দ্য পোস্ট অর্ডার ট্রাভার্সাল। বুঝতে পারতেছি কিভাবে হলো পুরো জিনিসটা? আমি কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা নোট ধরে 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 করে দিচ্ছি। সো আই থিঙ্ক আপনার বুঝাটা খুব ইজি হয়ে যাচ্ছে, এন্ড আই থিঙ্ক এটা বুঝাটা খুবই আসলে কি বলবো, মানে দরকার, বুঝাটা উচিত, রাইট? সো জিনিসটা আমি খুব ভেঙে ভেঙে দেখাইছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝছেন, এন্ড দেখেন এটা করার পরে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা নোট অলরেডি কি ভিজিটেড, দেখেন প্রত্যেকটা রেড কালার দিয়ে অলরেডি ভিজিট করা আছে, রাইট? ওকে, সো আমরা প্রি অর্ডার এন্ড পোস্ট অর্ডার বুঝলাম। ওকে, ইন অর্ডার কি করতে হবে? ইন অর্ডার কি করতে হবে? জাস্ট অ্যাজ ইট ইজ সেম, সেম ভাবে করতে হবে, রাইট? সেম, সেটার জন্য কি করতে হবে? জাস্ট কি করতে হবে বলেন তো? এখন একটা জিনিস, মজার জিনিস আছে কি জানেন, এটা যদি বিএসটি হয়, যদি বাইনারি সার্চ ট্রি হয়, এটা কি বাইনারি সার্চ ট্রি? ইয়েস অর নো? এটা কি বাইনারি সার্চ ট্রি? ইয়েস, এটা কিন্তু বাইনারি সার্চ ট্রি। বা এটা যদি বাইনারি সার্চ ট্রি হয়, ঠিক আছে, এটা যদি বাইনারি সার্চ ট্রি হয়, তাহলে আপনার কি করতে হবে? না, এটা বাইনারি সার্চ ট্রি না, আসলে এটা আসলে বাইনারি সার্চ ট্রি না। যদি এটা বাইনারি সার্চ ট্রি হইতো, সাপোজ এটা যদি বাইনারি সার্চ ট্রি হইতো, বাইনারি সার্চ ট্রি যদি হইতো, তাহলে আপনি কি করতেন জানেন? ইন অর্ডার কি করতেন জানেন? জাস্ট এখানে যে নোটগুলো আছে এগুলো জাস্ট ছোট থেকে বড় লিখে ফেলতেন, এ বি সি ডি ই এফ করে লাস্ট পর্যন্ত লিখে ফেলতেন, আপনার ইন অর্ডার হয়ে যেত। বাট এটা যেহেতু বিএসটি না, বা এটা যেহেতু বাইনারি সার্চ ট্রি না, এই জন্য আমাদের ইন অর্ডারটা আলাদাভাবে করতে হবে। হ্যাঁ, আমি ছোট থেকে বড় সাজালে হবে না। তো ইন অর্ডারের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা কি মনে আছে? প্রথমে কি হয়? লেফট, তারপরে কি হয়? রুট, তারপরে কি হয়? রাইট। সেম ভাবে চলেন করি, দেখেন কিভাবে করবো ইন অর্ডারটা। খুব কিন্তু কঠিন না, হ্যাঁ, আপনারা জাস্ট ইজিলি বুঝেন, ইজি টপিক, ইজি 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 ভাবে বুঝেন। দেখেন ইন অর্ডার যদি বলি, ইন অর্ডার কিভাবে আসতেছে? ফার্স্টে আসতেছে লেফট, তো এইটা কি মেইন ট্রি, এই মেইন ট্রি এর কেউ যাবো লেফটে যাব, লেফটে যাওয়ার পরে অলরেডি কাকে পাবো? একটা ট্রি পাবো। অলরেডি ট্রি পাওয়ার জন্য আমি আবার কি কই যাব? লেফটে যাব, আবার একটা ট্রি পাবো, আবার লেফটে যাব, তাহলে কি আর ট্রি পাবো? আর ট্রি পাবো না। তখন আমি কি করে ফেলবো? এইটা আমি ভিজিট করে ফেলবো, এইচ। ক্লিয়ার? যে লেফট পাইলাম, এবার কি আমি রুট করতে পারি না? রুট, তাহলে লেফট করার পরে আমি কোনটা ভিজিট করবো? রুট, রুট ভিজিট করলাম। এবার কই যাব? রাইটে যাব, এন্ড রাইট ভিজিট করবো। ক্লিয়ার? আচ্ছা, এই যে লেফট ভিজিট করলাম, তার মানে কি এই লেফট করার মাধ্যমে আমি কি এইটা রুট করতে পারবো? রুট ভিজিট করতে পারবো, রুট ভিজিট করলাম। এবার আসেন, লেফট করলাম, রুট করলাম, এবার কি রাইটে যেতে পারবো? রাইটে যাওয়ার পরে কি দেখবেন? রাইটে যাওয়ার পরে দেখবেন অলরেডি একটা ট্রি আছে, তো এই ট্রি এর কই যাবেন? লেফটে যাবেন, লেফটে গেলেন, আর কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে? নাই। এবার আসেন লেফট করলেন, এবার কি রুট করতে পারবেন না? রুট করতে পারবেন। ওকে, রুটকে ভিজিট করতে পারবেন। এবার কি এখানে কি রাইট আছে? রাইট নাই, তাহলে কি লিখতে হবে? কিছু লিখতে হবে না, বাস। তাহলে কি হলো? এই যে পার্টটা কমপ্লিট হয়ে গেল না? তাহলে এই পার্ট কমপ্লিট হওয়ার মধ্যে কি হলো বলেন তো? এই যে এ থেকে শুরু করছিলাম, রাইট, এইটার লেফট কমপ্লিট। আচ্ছা, লেফট কমপ্লিট হওয়ার পরে কি করতে হয়? রুট লিখতে হয়। তার মানে কি এবার এ লিখতে পারবো না আমি? রুট পারবো? ইয়েস, লিখতে পারবো। ওকে, তাহলে এই যে এ লিখে ফেললাম। এবার আমার কি হলো? লেফট কমপ্লিট, রুট কমপ্লিট, এবার আমার কই যেতে হবে? রাইটে যেতে হবে, সিকোয়েন্স অনুযায়ী। হ্যাঁ, সিকোয়েন্স কি বলছে? লেফট, রুট, তারপরে রাইট। আচ্ছা, এবার আসেন এখানে এটা নতুন ট্রি পাইলাম না, তাহলে এই ট্রি এর লেফটে যাব, এই যে পেয়ে গেলাম এফ, তাহলে এফ আমি ভিজিট করে ফেললাম, তো এফ লিখে ফেলবো, ই লিখছি বলে এফ লিখতে হবে। আচ্ছা, তাহলে এই যে এফ লিখলাম, এফ লেখার মাধ্যমে আমি কি করলাম? এই সি এর লেফট, লেফট সাবটি পুরো কমপ্লিট। তার মানে কি আমি সি লিখতে পারবো না, কারণ এটা রুট। লিখে ফেললাম। এবার আসেন, এবার কই যাব? রাইটে যাব। এই রাইটের একটা ট্রি অলরেডি পড়ে আছে, দ্যাটস আমি কি লেফটে যাব। কে, তার মানে কি এই জি এর লেফট কমপ্লিট, তাহলে কি এবার জি লিখতে পারবো না, কারণ জি হলো রুট, দ্যাটস ওয়াই জি লিখে ফেলবো। এখন দেখেন এটা রাইটে যাব, রাইটে কিছু নাই, লিখতে হবে না, শেষ। এখন দেখেন এই যে পুরোটা, এই পুরোটা করার মাধ্যমে আমি কি এটা রাইট কমপ্লিট করে ফেলছি না? প্রথমত করেছি লেফট, তারপরে করেছি রুট, তারপরে করছি রাইট। কমপ্লিট অর নট?
বলেন কমপ্লিট হয়েছে কিনা? কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে, কমপ্লিট। ঠিক আছে, তাহলে সবগুলা ভিজিট আমরা এইভাবে করবো এন্ড ট্রাভার্সাল গুলো ঠিক সেম ওয়েতে আমরা করে ফেলবো। ক্লিয়ার? আমরা প্রয়োজন একটা পেন্সিল নিতে পারি এন্ড পেন্সিল দিয়ে আমরা এভাবে প্রত্যেকটাকে এভাবে গোল গোল দিয়ে দাগায় রাখতে পারি যেন কোনোটা মিস না চলে যায়। ক্লিয়ার? গুড। আই থিঙ্ক আপনারা ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার এন্ড ইন অর্ডার বুঝেছেন। প্রি অর্ডার, পোস্ট অর্ডার এন্ড ইন অর্ডার, এই তিনটা জিনিস বুঝলে হয়ে যাবে। মেনলি ট্রাভার্সাল এই তিনটাই, এই তিনটা ট্রাভার্সাল বুঝলে ওকে। আচ্ছা, তো চলেন আমরা তাহলে এবার নেক্সটে যাই। নেক্সটে যাই, ওকে। এবার আমরা একটা ট্রি পড়বো, খুব সুন্দর একটা ট্রি। এই ট্রি এর নাম কি জানেন? এই ট্রি এর নাম হলো অ্যারিথমেটিক এক্সপেনশন ট্রি, সরি অ্যারিথমেটিক এক্সপ্রেশন ট্রি। চলেন আমরা কি পড়বো এবার? আমরা এবার পড়বো অ্যারিথমেটিক এক্সপ্রেশন ট্রি। হোয়াট ইজ দ্যাট? নামটা অনেক জোস, জাস্ট ড্যাম কুল একটা নেম, রাইট? সো অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি? আচ্ছা, মেইনলি আমরা যখন একটা বড় লেভেলের যখন কোনো একটা সিকোয়েন্স বা বড় লেভেলের কোনো একটা ইকুয়েশন যখন আমরা কম্পিউটারকে দেই, সাপোজ 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 ধরে নেন আপনি একটা ইকুয়েশন দিয়েছেন 5+8 মাইনাস 7 মাইনাস বা প্লাস 5 × 8 ডিভাইডেড বাই 7। এই যে একটা ইকুয়েশন আপনি কাকে দিয়েছেন? কম্পিউটারকে দিয়েছেন। কাকে দিয়েছেন? কম্পিউটারকে দিয়েছেন। সে কিন্তু এটা বুঝবেই না আপনি কি দিয়েছেন। ঠিক আছে, কম্পিউটার কিন্তু এটা বুঝবেই না যে আপনি তাকে কি ইকুয়েশনটা দিলেন। ঠিক আছে, তখন সে কি করবে জানেন? সে তখন এই যে এই ব্যক্তিটার সাহায্য নেবে, যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন ট্রিতে বানায় ফেলবে। এটা কেমনে বানাবে? খুব ইজি, খুব ইজি। এখানে এখানে আপনার যেটা করতে হবে, দেখেন আপনার প্রথম একদম আপনার লাইফের ফার্স্ট দিকে চলে যেতে হবে। আপনি যখন 4-5 পড়তেন, তখন আপনি যখন ইকুয়েশন সলভ করতেন, এই ইকুয়েশন যদি আপনাকে দেওয়া হইতো তাহলে আপনি কি করতেন বলেন তো? এই ইকুয়েশন যদি আপনাকে দেওয়া হইতো, আচ্ছা আমি একটু নাম্বার গুলো চেঞ্জ করি, আমি সেম নাম্বার দিয়েছি 9, এটা ধরেন 3, ধরেন 6। এখন সাপোজ আপনাকে যদি দেওয়া হইতো এটা, তাহলে আপনি কি করতেন বলেন তো? ফার্স্টে আপনি কি করতেন? এই কাজটা করতেন, রাইট? আপনি কি করতেন? 5+8 এর কাজটা করতেন, এই ব্র্যাকেটের কাজটা করতেন। তারপরে আপনি কি করতেন? এই ব্র্যাকেটের কাজটা করতেন, রাইট? -7 করতেন। 5+8 এর সাথে আপনি কি করতেন? -7 করতেন। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই পার্টটা কমপ্লিট হইলো। তারপরে আপনি কি করতেন? তারপর আপনি এই ব্র্যাকেটে যাইতেন। তারপরে কি করতেন? 9 × 9, এটা হলো একটা পার্ট, এটা হলো লেফট পার্ট, রাইট? এই প্লাসের লেফট পার্টে হলো এটা। আচ্ছা, আর এই প্লাসের রাইট পার্টে কি? 9 × 3, এটা করতেন ফার্স্টে। তারপরে কি করতেন? এটাকে কি করতেন? এই যে রেজাল্ট আসলে এটাকে কি করতেন? 6 দিয়ে ভাগ করতেন। ইয়েস অর নো? ইয়েস। এরপরে এই দুটা পার্ট আপনি করে নিতেন ফার্স্টে, আর মাঝখানে প্লাস গুলো এইভাবে এইভাবে চলে যেত, সাথে সাথে প্লাস গুলো নিয়ে যেতেন, রাইট? ইয়েস অর নো? ইয়েস। এটা কিন্তু ছোটবেলার অঙ্ক, রাইট? আচ্ছা, এবার আপনি কি করতেন? এই দুটাকে কি করতেন? প্লাস দিয়ে যুক্ত করে দিতেন। ইয়েস অর নো? ইয়েস অর নো বলেন? ইয়েস, রাইট? এখান থেকে যে আনসারটা আসতো এটা কি করতেন? এখান থেকে যে আনসারটা আসতো দুটা প্লাস করে দিতেন। তাহলে আপনি সবার লাস্টে কোনটা করতেন? প্লাস করতেন না সবার লাস্টে? তাহলে প্লাস দিয়ে শুরু হবে হলো আমার এই ট্রি এর রুট। রুট শুরু হবে কোথা থেকে? লাস্ট অপারেশন থেকে। লাস্ট অপারেশনটা কি হবে? আমার রুট হবে। ক্লিয়ার? এন্ড প্রত্যেকটা নোড হবে এক একটা সিম্বল, নট নাম্বার। একটা সিম্বল বা এক একটা অপারেটর। সাপোজ এখানে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, ইনটু হইতে পারে, ডিভাইড হইতে পারে, এভরিথিং। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? ওকে, এবার দেখেন কি হবে। এই যে প্লাস, এই প্লাসের একটা লেফট সাইড আছে, একটা রাইট সাইড আছে, রাইট? দেখেন এটা হলো আমার লেফট সাইড, এই যে পুরোটা লেফট সাইড, এটা হলো আমার রাইট সাইড, এই পুরোটা। আচ্ছা, এখন আসলে আপনি কোন পাশের কাজটা আগে করবেন? যে আপনি যে কোনো পাশের কাজ আগে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি রাইট সাইডের কাজটা আগে করি। দেখেন এই রাইট সাইডে আমি কি করব? লাস্ট থেকে যাব। আপনি লাস্টে কি করেছিলেন বলেন তো? ডিভাইড করেছিলেন, রাইট? লাস্টে কি করেছিলেন? এই দুটো যোগটোগ করে লাস্টে কি করেছিলেন? ডিভাইড করেছিলেন। আমরা লাস্ট থেকে যাব। এখন লাস্টে ডিভাইড করেছিলেন না? তাহলে ডিভাইডটা হয়ে যাবে এটা রুট। ওকে, এখন দেখেন ডিভাইডের ডানে কি আছে? 6 না? তাহলে ডিভাইডের ডানে কি হবে? 6।
আচ্ছা, ডিভাইডের বামে কি আছে? ডিভাইডের বামে আছে হলো এই পার্টটা। এখন দেখেন এই পার্টটাতে কি এক্স একটা অপারেটর আছে না, তাহলে এইটা হবে কি লেফট সাইডে না? দেখেন ডিভাইডের লেফট সাইডে এটা না, ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই ডিভাইডার এখানে কি করেছিলেন আপনি বলেন তো? মাল্টিপ্লাই করেছিলেন, রাইট? এখন দেখেন মাল্টিপ্লাইয়ের ডানে কি আছে? 3 আছে। মাল্টিপ্লাইয়ের বামে কি আছে? 9 আছে। তাহলে এই পার্টটা দিয়ে আপনি কি করেছিলেন জানেন? এই প্লাসের এই ডান পাশের অংশটুকুর কাজ করেছিলেন। দেখেন তো বুঝতে পারেন কিনা? বুঝতে পারতেছেন? ওকে, এবার আসেন আপনি বাম পাশের কাজের দিকে আসি আমি। এবার একটা বাম দিকের কাজের দিকে আসি। এই যে বাম লেফট সাইডে যে কাজটা করেছিলেন, এই লেফট সাইডে সবার লাস্টে কি করেছিলেন বলেন তো? এই লেফট সাইডে এটা করার পরে আমি এই 7 এর সাথে এটা মাইনাস করেছিলাম। তার মানে আমি সবার লাস্টে করেছিলাম হলো মাইনাসটা, তাহলে মাইনাস হবে এখানে। আচ্ছা, মাইনাসের ডানে কি আছে? 7, তাহলে 7 এর মধ্যে বসে যাবে। আচ্ছা, এবার বামে কি আছে বলেন তো? এই পার্টটা না? তাহলে এই পার্টটা কি শুধু সংখ্যা না, এখানে কোনো অপারেটর আছে না? অপারেটর আছে, কি আছে? প্লাস আছে। এখানে কি বসবে? প্লাস। যে প্লাসের ডানে কি আছে? 8, প্লাসের বামে কি আছে? 5। তাহলে দ্যাট ইজ কল্ড অ্যারিথমেটিক এক্সপ্রেশন ট্রি। বুঝতে পারলেন? আপনি কি বুঝতে পারলেন কিনা বলেন? আপনার তো বোঝা উচিত, ইয়েস অর নো? ইয়েস, আপনার বোঝা উচিত, অবভিয়াসলি বোঝা উচিত। ঠিক আছে, চলেন আরেকটা করলে বুঝে যাবো। ওকে, চলেন আরেকটা কঠিন দেখে একটা কিছু নেই। এক্স প্লাস 3 স্কোয়ারকে আমরা একটু অন্যভাবে লিখি, এইভাবে লিখি, হ্যাঁ, 2। হ্যাঁ, এটা মানে কি স্কোয়ার। ওকে, এটা গেল মাইনাস, মাইনাস না, সাপোজ এটা গেল। দেন হলো এটা করার পরে আমরা কি করবো? -5। -5, এটা মাইনাস করার পরে কি যাবে? প্লাস, প্লাস না ধরেন মাইনাস, মাইনাস y ইন্টু 6 প্লাস 8 ইন্টু 9। ডান, ডান। ঠিক আছে, একটু একটু বড় হয়েছে না? একটু বড় হয়েছে না? আচ্ছা, এখন এখানে দেখে হয়তো মানে বুঝতে পারতেছেন আপনি সবার লাস্টে এই মাইনাসটাই করবেন, রাইট? সো আমি একটু ছোট্ট করে করি, হ্যাঁ। আপনি ফার্স্টে একটা কাজ করেন, আপনি ফার্স্টে বাম দিকের কাজ করেন বা ডান দিকের কাজ করেন, যেটাই করেন কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার ফার্স্টে কি জানি, আমি ব্র্যাকেটের কাজ হয়, তো আমি ফার্স্টে এই ব্র্যাকেটের কাজ করতে পারি, পারি কি না? ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমার কি হবে জানেন? আমার এইটা একটা কাজ হবে, এখান থেকে একটা আনসার আসবে, and এইখান থেকে একটা আনসার আসতো। তারপর আমি কি করতাম? দুটাকে মাইনাস করে দিতাম, রাইট? আচ্ছা, এখন দেখেন আমি একটু সিকোয়েন্স অনুযায়ী করি। সিকোয়েন্স গতবার যেভাবে করছি লাস্ট স্লাইডে সেম ভাবে কিভাবে করা যায় দেখেন। এখানে এই ব্র্যাকেটের মধ্যে আপনি সবার ফার্স্টে কোন কাজটা করতেন বলেন তো? আপনি সবার ফার্স্টে কাজটা করতেন হল x+3 এর কাজটা করতেন। প্রথমত কি করতেন? x+3 যোগ করতেন। তারপরে কি করতেন? এটাকে স্কোয়ার করে দিতেন। তারপর কি করতেন? x+3 এর উপরে স্কোয়ার করতেন, রাইট? আচ্ছা, করার পরে আপনি যেটা করতেন এইটার মানটাকে আপনি -5 করতেন। তাহলে x+3 টু দি পাওয়ার 2 -5। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ইয়েস, ক্লিয়ার। ওকে, তাহলে এটা করতেন। আচ্ছা, এইটা করার পরে আপনি কিন্তু স্টপ হয়ে যেতেন। এইটা করার পরে গিয়ে আপনি যেতেন হলো এইখানে, তাহলে আপনি এইটা কাজটা করতেন। তার মানে আপনার লেফট পার্টের কাজ হলো এতটুকু। লেফট পার্ট বুঝছেন? আচ্ছা, এবার আসেন রাইট পার্টে। রাইট পার্ট আপনি ফার্স্টে কি করতেন? ফার্স্টে আপনি কি করতেন? এই ব্র্যাকেটের কাজ করতেন অথবা এই ব্র্যাকেটের কাজ করতেন, যে কোনো একটা করলেই হবে। এই ব্র্যাকেটের কাজ করতেন, y ইন্টু 6 করতেন। নাম্বার 2, আপনি কি করতেন? এই ব্র্যাকেটের কাজ করতেন, 8 ইন্টু 9। তারপর আপনি কি করতেন? দুইটাকে প্লাস করতেন। কোনটা কোনটা? y ইন্টু 6 প্লাস 8 ইন্টু 9, এটাকে কি করতেন? প্লাস করতেন। ইয়েস অর নো? বলেন না, ইয়েস অর নো? ইয়েস। ঠিক আছে, তারপরে আপনি এটা কি আপনার ডান পাশের অংশটার কাজ শেষ হলো। এবার কি করতেন? এই দুইটাকে কি করতেন? মাইনাস করে দিতেন, রাইট? তাহলে সবার লাস্টে কি করতেছেন? আপনি মাইনাস করতেছেন। তাহলে মাইনাসটা কি হবে? আপনার রুট। মাইনাস কি হবে? আপনার রুট হবে। ক্লিয়ার? তাহলে মাইনাস রুট পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসেন আপনি ডান পাশের কাজ আগে করেন, কোনো সমস্যা নেই, বা বাম পাশের করলে হবে, কোনো ইস্যু নাই। ডান পাশেটা আগে করি। তাহলে এইটা হলো আমার ডান পাশের কাজ। আমরা কি করি? সবাই লাস্টে যেটা করি ওটা করি। লাস্টে কোনটা করেছি? এটা করেছি। কি করেছি? প্লাস করেছি। কাকে কাকে? ডান পাশে কি ছিল? ডান পাশে এই পার্টটা ছিল। এই পার্টটা কোথায় আছে? এইখানে। দেখেন এখানে কি অপারেটর আছে? ইনটু। তাহলে ইনটু বসাই দিব। এন্ড ইনটুর ডানে কি আছে? 9, ইনটুর বামে কি আছে? 8।
ক্লিয়ার? তাহলে এই পার্টটা বুঝছেন? আচ্ছা, এবার আসেন প্লাসের বামে কি আছে? প্লাসের বামে আছে y প্লাস সিক্স, y ইন্টু সিক্স। তাহলে y ইন্টু সিক্স না এখানে? এখন দেখেন এই y ইন্টু সিক্স এ, এই y ইন্টু সিক্স এ মাঝখানে কি আছে? ইন্টু আছে না? তাহলে কি হবে বলেন তো? কি হবে অপারেটর এখানে? ইনটু হবে। আচ্ছা, ইনটুর বামে কি আছে? সিক্স, সরি ডানে কি আছে? সিক্স, সিক্স বসাই দিব। বামে কি আছে? ওয়াই, তো ওয়াই বসাই দিব। ক্লিয়ার? ওকে, এবার আসেন এই যে মাইনাস, এই মাইনাসের এই পাশের কাজ কিন্তু কমপ্লিট। এবার আসেন এই পাশের কাজে, এই পাশের কাজ কি? বাম পাশের কাজ। আচ্ছা, বাম পাশের কাজটা যখন করব আমি দেখতে পাবো সবার লাস্টে করেছিলাম এই কাজটা। তো এই কাজটা আসলে কি হয়েছিল বলেন তো? সবার লাস্টে, সবার লাস্টে কি হয়েছিল বলেন তো? সবার লাস্টে ছিল মাইনাসটা। এই পুরাটার সাথে কি হয়েছিল? মাইনাস ফাইভ করেছিলেন। তার মানে এখানে কি হবে? মাইনাস, মাইনাসের ডানে কি আছে? ফাইভ, মাইনাসের বামে কি আছে? এই পুরো অংশটা, দুই নম্বরের এই পুরো অংশটা বামে আছে না? আচ্ছা, বামে আছে, এই যে বা দেখেন বামে আছে, রাইট রাইট রাইট, ইয়েস। তাহলে এইখানে কি করেছিলেন বলেন তো? লাস্টে, লাস্টে কি করেছিলেন? এই যে পাওয়ার করেছিলেন, রাইট? কি করেছিলেন? পাওয়ার করেছিলেন, পাওয়ার, পাওয়ার করেছিলেন, রাইট? পাওয়ার করেছেন। পাওয়ারের ডানে কি আছে? টু, টু বসাই দেন। বামে কি আছে? এক্স প্লাস থ্রি। এখন দেখেন এক্স প্লাস থ্রির মাঝখানে কি অপারেটর প্লাস না? তাহলে আপনি কি করবেন? প্লাস করেছিলেন। কাকে? ডানে ছিল থ্রি, বামে ছিল এক্স। তো এরকম একটা বড় জটিল ক্যালকুলেশনকে আপনি যখন একটা ইয়েকে কম্পিউটারকে দিবেন, তখন সে কি করবে? এরকম একটা ট্রি বানায় নিবে। আর ওই ট্রি বানানোর পরে সে আসলে ক্যালকুলেশন গুলা করতে থাকবে। এখন দেখেন সে কিভাবে ক্যালকুলেশন গুলা বুঝে। ঠিক আছে, আমি একটু বুঝাই দিই কিভাবে ক্যালকুলেশন গুলো বুঝে। দেখেন ফার্স্ট সে কি করে? এই পাশের কাজটা করে। সে কি করে? এক্স প্লাস থ্রি করে। ঠিক আছে, করলো। তারপরে কি করবে? সে পাওয়ার করবে কাকে? টু কে। তাহলে কি করবে? এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার করবে। আচ্ছা, করার পরে কি করবে? সে মাইনাস ফাইভ করবে, মাইনাস ফাইভ। ওকে, এতটুকু কাজ হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি করবে? সে মাইনাস করবে। ঠিক আছে, এই পার্টটুকু, এই পার্টে আসবে। এবার দেখেন কি করবে? একদম লাস্ট থেকে আসেন। এখানে কি? এক্স প্লাস, সরি ওয়াই ইন্টু সিক্স না? ওয়াই ইন্টু সিক্স, এই পার্টটা থেকে কি আসলো? ওয়াই ইন্টু সিক্স, রাইট? আবার এই পার্টটা থেকে কি আসলো? এইট ইন্টু সিক্স, এইট ইন্টু নাইন। মাঝখানে কি করেছিল? প্লাস করেছিল, প্লাস। ঠিক আছে, এন্ড দেন মাঝখানে মাইনাস। এই তো, এইভাবে সে কি করে? এইভাবে সে এই যে বড় বড় ইকুয়েশনকে এইভাবে ইজিলি সলিউশন করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের এই যে আপনাদের যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন ট্রি, এটা আমাদের শেখা লাগলো যে আমাদের কম্পিউটার সাহেব কিভাবে কাজটা করে এটা আমাদের বুঝতে হবে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে বুঝলাম। পারবো এরকম যদি কোয়েশ্চেন থাকে আমাদের পরীক্ষায়, আমরা কি এভাবে ট্রিটা এঁকে দিয়ে আসতে পারবো? পারবো না? ইয়েস, খুব ইজি, খুব ইজি ভাইয়া, কিচ্ছু নাই। জাস্ট আমরা কি করব? ছোটবেলার মতো এরকম জাস্ট একটা পয়েন্ট আকারে করব, লেফট সাইডে এটা লেফট সাইডে, রাইট সাইডে এটা রাইট সাইডে। তারপরে আমরা জাস্ট লাস্ট থেকে যাব, লাস্ট থেকে অপারেশন গুলো করতে করতে যাব, তাহলে আমাদের হয়ে যাবে। আমি আমি আপনাদের একটু বলি যে এইটা আপনি প্লিজ একটু বাসায় করেন, মিনিমাম দুইবার করেন। আর আগেরটা মিনিমাম দুইবার করেন, তাইলেই হয়ে যাবে। এটা আপনি দুইবার করবেন, ওটাও দুইবার করবেন, দেখবেন আরামসে আপনি পারতেছেন। ঠিক আছে, ওকে। সো আমাদের এতটুকু পড়লে আমাদের মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছে। এবার আমরা শিখবো ডিসিশন ট্রি। হোয়াট ইজ ডিসিশন ট্রি? হোয়াট ইজ ডিসিশন ট্রি? হোয়াট ইজ ডিসিশন ট্রি? ডিসিশন ট্রি ইজ খুবই সিম্পল একটা ব্যাপার। ডিসিশন ট্রি ইজ সিম্পল একটা ট্রি, যেটা হলো সাপোজ আপনাকে বললো want to take breakfast, মানে একটা কোয়েশ্চেন করলো। আপনার কাছে দুইটা অপশন আছে, ইয়েস অর নো। আপনি বলেন ইয়েস, তাহলে আপনার কাছে আবার কি হবে জানেন? আপনাকে যখন ইয়েস বলবে তখন আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে। রুটি, সরি, কি কোয়েশ্চেন করলো? কি কিছু একটা করলো। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? সরি, না না, সরি সরি সরি, ডু ইউ ওয়ান্ট রুটি? ডু ইউ টেক, ধরেন রুটি, আপনি কি বলবেন? ইয়েস। আপনি যদি ইয়েস বলেন তাহলে বলবেন ওকে অর সামথিং। আচ্ছা, আর যদি বলেন না, যদি বলেন নো, তাহলে কি হবে? ডু ইউ ওয়ান্ট কফি? হুম, তারপরে কি হবে? ইয়েস
বা নো একটা আনসার আসবে। সেম ভাবে আপনি যদি এখানে নো বলতেন তাহলে সে কি বলতো, ডু ইউ হ্যাভ ইট, আপনি কি অলরেডি করে ফেলেছেন, আপনি কি অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছেন, আপনি তখন বলতেন ইয়েস, তখন সে বলতো ওকে। আপনি যদি বলতেন নো, দেন আপনি কি বলতো ইজ দেয়ার এনি প্রবলেম, আপনি বলতেন ইয়েস অথবা নো। মানে এই যে ব্যাপারটা, যে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা এই যে এই ইয়েস ইয়েস অর নো এর একটা অপশন থাকে, দ্যাট ইজ কল্ড ডিসিশন ট্রি, দ্যাট ইজ কল্ড ডিসিশন ট্রি। জাস্ট এতটুকু বুঝলে হবে, আর কিছু বোঝা লাগবে না। আপনি যদি এতটুকু বুঝেন তাহলে বুঝে গেল ডিসিশন ট্রি জিনিসটা কি। ওকে, আচ্ছা এটা জাস্ট একটা সাইড টপিক ছিল, এটা না পড়লেও চলতো, তারপরে জাস্ট একটু বুঝাই দিলাম যে এরকম কিছু যদি থাকে ডিসিশন ট্রি জিনিসটা কি। যদি একদমই না জানেন তো পরীক্ষা লিখতে পারবেন না। এবার যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, সো অবভিয়াসলি প্রত্যেকটা থিওরিটিক্যাল যতগুলো জিনিস আছে আমাদের একটু একটু করে হলেও দেখে যেতে হবে। দ্যাটস ওয়াই দেখাই দিলাম। আচ্ছা, এটা গেল ডিসিশন ট্রি জিনিসটা কেমন বুঝলাম। এবার আসি আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আমাদের কিভাবে কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি ফ্রম প্রি অর্ডার এন্ড ইন অর্ডার। আমাদের একটা ইন অর্ডার এবং প্রি অর্ডার থেকে কিভাবে একটা বাইনারি ট্রি তৈরি করা যায় সেটা দেখি। এটার জন্য আমরা ডিরেক্ট চলে যাব কোশ্চেনে, ডিরেক্ট আমাদের ফাইনাল কোশ্চেনে চলে যাব। সো এটা হলো আমাদের একটা ফাইনাল একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আমরা সলভ করে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে লাস্ট টপিক আছে ক্লাসের, কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি ফ্রম প্রি অর্ডার এন্ড ইন অর্ডার। সো এই জিনিসটা আমরা শেষ করব। এন্ড আই থিঙ্ক এটা খুব ইজি, একদমই ইজি একটা টপিক, এন্ড আই থিঙ্ক আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারবেন। চলেন শুরু করি। সো এখানে দেওয়া থাকবে আসলে দুইটা জিনিস, ঠিক আছে। একটা হলো আপনাকে ইন অর্ডার দেওয়া থাকবে এবং পোস্ট অর্ডার অথবা প্রি অর্ডার দেওয়া থাকবে। ওকে, কি দেওয়া থাকবে, আপনার ইন অর্ডার দেওয়া থাকবে অথবা পোস্ট অর্ডার বা প্রি অর্ডার দেওয়া থাকবে। আপনাকে কি করতে হবে, একটা এই দুইটাকে অ্যানালাইজিং করে বা অ্যানালাইজ করে আপনাকে কি করতে হবে, একটা ট্রি বানাইতে হবে, যে ট্রিটা অ্যাকচুয়ালি এটার ইন্ডিগ্রি অ্যান্ড পোস্ট অর্ডারকে আপনার কি করবে, সমর্থন করবে বা এটা ইন্ডিকেট করবে। আচ্ছা, এটার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্টে আমি জিনিসটা একটু লিখে নিই, লিখে নেওয়াটা বেটার, তাহলে আমার জন্য কনস্ট্রাক্ট করাটা ইজি হবে, কনস্ট্রাক্ট করাটা ইজি হবে। তাই ফার্স্টে পোস্ট অর্ডারটা লিখে নেই, পোস্ট অর্ডার। ওকে, কি আছে, ভি পি আর ওয়াই টি ইউ জেড এক্স। আর ইন অর্ডার, ইন অর্ডার কি দেওয়া আছে, ইন অর্ডার আছে ভি পি ওয়াই আর এক্স টি জেড ইউ। ওকে, তো এখানে ইন অর্ডারটা বুঝাবে আমার একটা নোডের লেফট এবং রাইটে কে আছে, আর এইখানে এইটা আমি কি করব, এইটা দিয়ে আমি বুঝবো কোনটার পরে কে আসবে। ওকে, এতটুকু হইলে হবে। আচ্ছা, এখন কথা হলো যে আমার এইখানে ফার্স্টে একটা ট্রি শুরু করার জন্য কি দরকার, একটা ট্রি শুরু করার জন্য ফার্স্টে কি দরকার, রুট দরকার। এখন কথা হলো আমি রুট পাবো কোথায়, দেখেন আমি এখানে কি দেওয়া আছে বলেন তো, পোস্ট অর্ডার দেওয়া না। এখন আমরা কি জানি, পোস্ট অর্ডার ট্রাভার্সালে আমাদের সিকোয়েন্সটা কেমন থাকে, কেমন থাকে বলেন তো, প্রথমে থেকে লেফট, তারপরে থেকে রাইট সাব ট্রি, তারপরে গিয়ে থেকে রুট, রাইট। তার মানে এই যে রুটটা এটা কোথায়, সবার লাস্টে না। দ্যাটস মিন আপনি পোস্ট অর্ডারের এই যে লাস্টের যেটা, এটাই হলো আপনার কি সেই রুট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি রুট পেয়ে গেছি না বলেন তো, আমি কি পেয়ে গেছি বলেন তো, রুট পেয়ে গেছি। এখন কথা হলো এই রুটটা কোথায় বলেন তো, দ্যাট ইজ দ্য রুট। তাহলে আমি পেয়ে গেলাম টি জেড এবং ইউ এই রুটের ডান দিকে অংশে থাকবে, এবং এই জিনিসগুলো আপনি কি থাকবে, এইটা বাম দিকের অংশে থাকবে। ক্লিয়ার? ওকে, কথা হলো এই তিনটার মধ্যে এইটা এইটা এবং এইটা, এই তিনটার মধ্যে সবার ফার্স্টে কে আসবে, দেখেন এটার পরে কি আছে, জেড। অবভিয়াসলি ডান দিকে কি আসবে, প্রথমত জেড আসবে। আমরা সবসময় কি করবো, পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি করবো, আমরা রাইট সাইডটাকে কমপ্লিট করে নিব, তারপর আমরা লেফট সাইডে যাব। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই যে দেখেন কি হচ্ছে, এখানে এক্স থেকে কই যাচ্ছে, জেড এ যাচ্ছে। কেন, এক্স এর আগে কি আছে, জেড আছে। তার মানে এটা কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এবার এই যে জেড পাইলাম না, জেড পাইলাম না, জেড এর বামে কি আছে, ডানে কি আছে, ইউ আছে, তো ইউ বসাই দিব। বামে কি আছে, টি আছে, তাহলে আমি কি বসাই দেবো, টি বসাই দেবো, শেষ। তার মানে কি, এক্স এর ডান দিকের যে কাজটা কমপ্লিট না, কমপ্লিট। তার মানে এখানে ইউ হয়ে গেছে, টিও হয়ে চলে আসছে, রাইট। দেখেন আপনার এক্স এর সাথে কি ইউ চলে আসছে, টিও চলে আসছে, রাইট। আচ্ছা, এবার আসেন এক্স এর বাম দিকের অংশ,
এক্স এর বাম দিকের অংশ, এই অংশে কি আছে, ভি আছে, পি আছে, ওয়াই আছে, আর আছে। ফার্স্টে কি বসবে, দেখেন ফার্স্টে কি আছে, ওয়াই আছে না, তার মানে কি বসবে, ওয়াই বসবে। এখন দেখেন ওয়াই কোথায়, এই যে ওয়াই, ওয়াই এর ডান দিকে কি আছে, আর আছে, বসাই দেন। ওয়াই এর ডান দিকে কি আছে, আর আছে। ওয়াই এর বাম দিকে কি আছে, ভি আছে আর পি আছে। এখন আর তো কমপ্লিট। এখন বলেন এই পি আর ভি এর মধ্যে কি আগে বসবে, এইদিকে অবভিয়াসলি এই সিকোয়েন্সটা ফলো করবে, পি আগে আছে দ্যাটস ওয়াই পি বসবে। এন্ড দেখেন পি এর বাম দিকে কি আছে, ভি আছে, তাহলে পি এর বাম দিকে কি বসবে, ভি বসবে। তাহলে এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত ট্রি। একদম ইজি একটা জিনিস, ইজি জিনিস, খালি একটার সাথে একটা কম্পারিজন করে কোনটা ডানে আছে কোনটা বামে আছে খালি বসাই দেবো, শেষ। ওকে, চলেন আর একটা কোশ্চেন সলভ করি। এটা হচ্ছে প্রি অর্ডারে। এটা হচ্ছে প্রি অর্ডারে, তো আমরা একটু লিখে নেই আগে, কারণ এই ছোট জায়গা থেকে দেখতে সমস্যা হয়। প্রি অর্ডার কি আছে, এ বি সি ডি ই এফ জি এন্ড এইচ। আর ইন অর্ডারে আছে, ইন অর্ডার সি বি ডি এ এফ জি ই এইচ। ওকে, সো এখানেও সেম ব্যাপার, আমার বুঝতে হবে রুট কোথায় আছে। আমার কি বুঝতে হবে, আমার বুঝতে হবে রুট কোথায় আছে। এখন বুঝেন, আমরা এটা কি প্রি অর্ডার না, আর আমরা কি জানি না প্রি অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা কেমন, বলেন তো প্রি অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা কেমন। প্রি অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা হলো ফার্স্টে থেকে রুট, তারপরে থেকে লেফট, তারপরে থেকে রাইট। আমার লেফট রাইট দরকার না, আমার ফার্স্টে কি দরকার, আমার দরকার ফার্স্টে হলো রুট, রাইট। তারপরে কি থাকে আমার, তারপরে থাকে আমার লেফট। আচ্ছা, এই তো বুঝলাম। এবার আসেন ফার্স্টে কি আছে বলেন তো, ফার্স্টে আমার এ আছে না, তাহলে এ হলো আমার রুট, ক্লিয়ার। এ কি আমার, এ হলো আমার রুট, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখন এ খুঁজেন, এ কোথায়, এখানে। তাহলে এর এই পাশটা হলো আমার লেফট সাইড, এই পাশটা হলো আমার রাইট সাইড। এখন একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনার এই যে কাছাকাছি যে মানগুলো না, এগুলো সব লেফট সাইডের মান। আবার এখানে যখন দেখছিলাম, এখানে যখন আমরা সলিউশন করতেছিলাম, যে আমরা যখন এটা করতেছিলাম, তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি এটা মুছে বোঝাই ভালো মতো। আমরা যখন এখানে রুট নিছিলাম কোনটা, এক্স, রাইট। এক্স এর পাশাপাশি যে মানগুলো ছিল ওগুলা কিন্তু সব কি ছিল, এক্স এর রাইট সাইডের মানগুলো ছিল। তার কারণটা হলো, দেখেন এই যে রুটের পাশে কে থাকে, রাইট পাশ থাকে না, দ্যাটস ওয়াই পোস্ট অর্ডারের ক্ষেত্রে, দ্যাটস ওয়াই আমরা কি করতেছিলাম, এইখান থেকে বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমরা প্রথমত কি করতেছিলাম, আমরা ডান থেকে যেহেতু বামে যাচ্ছিলাম, অর্থাৎ আমার কি করতেছিলাম, রাইট টু লেফট করতেছিলাম। রাইট টু লেফটের দিকে আমি যখন পোস্ট অর্ডার করতেছিলাম, দ্যাটস ওয়াই আমি ফার্স্টে রাইটের কাজগুলো কমপ্লিট করছিলাম, মনে আছে, মনে আছে। ওকে, কিন্তু এখানে দেখেন, এখানে আমার কিন্তু রুটটা কিন্তু লেফটে, রুটটা কিন্তু একদম বামে, এবং রুটের পরেই কি আছে, লেফটের অংশগুলো আছে না। দ্যাটস ওয়াই আমি রুটের এই রুট লেখার পরে আগে আমি এবার কি করব, এবার আমি লেফট সাইডের কাজটা কমপ্লিট করব আগে, ক্লিয়ার। এখন বলেন এর পরে কে আসবে, এরপরে কি আসবে বলেন তো, ফার্স্টে কি আছে, এর বাম দিকে কি আসবে বলেন তো, এই তিনটার মধ্যে সি, বি নাকি ডি। দেখেন তো সবার ফার্স্টে কি আছে, বি আছে না, তার মানে কি আসবে, বি আসবে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমি এ করে ফেলছি, বি করে ফেলেছি। এবার আসেন এখানে বি পাইলাম না, দেন বি এর ডানে কি আছে, ডি আছে, বসাই দেন। বি এর বামে কি আছে, সি আছে, বসাই দেন, শেষ, ক্লিয়ার। ওকে, এবার আসেন, তার মানে কি আমি এর বাম দিকের অংশ শেষ, এখানে কি পাইছি, সি পাইছি, ডি পাইছি। ওকে, এবার আসেন এর ডান দিকে কি আছে, এফ আছে, জি আছে, ই আছে, এইচ আছে। কে ফার্স্টে বসবে ডান দিকে, এটা বুঝে যাবে এখান থেকে। ই আছে না সবার ফার্স্টে, তার মানে কি বসবে, ই বসবে। এখন ই পাইলাম, ই এর ডান দিকে কি আছে, এইচ আছে, বসাই দেন। এইচ আছে না, বসাই দেন, শেষ। এবার আসেন এফ আর জি এর মধ্যে বাম দিকে ফার্স্টে কে বসবে, প্রথমে কি আছে বলেন তো, এফ আছে, তার মানে এফ বসবে। আর এফ এর ডান দিকে কি আছে, জি আছে, তার মানে এফ এর ডান দিকে কি বসবে, জি বসবে। অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ, এত ক্লিয়ার, এত সোজা, এত সোজা একটা জিনিস, ট্রিক, ক্লিয়ার। আরেকটা করি, আরেকটা লাস্ট, হ্যাঁ। ওকে, প্রি অর্ডারটা কি দেওয়া আছে, প্রি অর্ডারটা দেওয়া আছে এক্স ওয়াই পি আর জেড টি ভি ইউ। আর ইন অর্ডার কি দেওয়া আছে, ইন অর্ডার দেওয়া আছে পি ওয়াই আর এক্স টি ভি জেড ইউ। ওকে, এটা হলো প্রি অর্ডার, এটা হলো পোস্ট ইন অর্ডার। এখন বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু প্রি অর্ডার, প্রি অর্ডারের ক্ষেত্রে সিকোয়েন্সটা কি, প্রথমে থেকে রুট, রাইট, প্রথমে থেকে রুট, তারপরে কি থাকে লেফট। তার মানে আমি রুটটা বের করে ফেলবো কোথা থেকে, একদম প্রথমটা হলো রুট,
পেয়ে গেছি। এখন রুটের পরে আমার কি বের করতে হবে? লেফটের মানগুলো বের করতে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, সো আমি কি করলাম? ফার্স্টে কি করলাম? এক্স বের করে ফেললাম, মানে রুট বের করে ফেলছি। তারপর আমি কি করব? এক্স বের করব। এক্স কোথায়? এখানে। তাহলে এটা হলো আমার লেফটের অংশ। আমার লেফটের অংশের কাজ শেষ করতে হবে। এখন বলেন, লেফটের অংশে এই তিনটা পার্ট আছে, আর তিনটা পার্টের মধ্যে কে আগে বসবে? এখানে তো ওয়াই সবার ফার্স্টে না, দ্যাটস কি বসবে? ওয়াই বসবে। ক্লিয়ার? ওকে। তাহলে ওয়াই বসলো। ওয়াই এর বামে কি আছে? পি আছে, বসাই দেন। বা ওয়াই এর ডানে কি আছে? আর আছে, বসাই দেন। ক্লিয়ার? ওকে। এই তো এক্স এর কাজ শেষ। দেখেন, এক্স কমপ্লিট, ওয়াই কমপ্লিট, পি কমপ্লিট, আর কমপ্লিট। তার মানে আমি এক্স এর বাম দিকের অংশের কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার আমি ডান দিকের অংশের কাজ করবো। এই চারটা জিনিস আছে। এখন চারটা জিনিসের মধ্যে ফার্স্টে কে বসবে? ফার্স্টে সিকোয়েন্সে কি আছে? জেড আছে, তো জেড বসবে। এখন দেখেন, জেড এখানে না, জেড এর ডানে কি আছে? ইউ আছে, বসাই দেন। আচ্ছা, জেড এর বামে কি আছে? টি আছে, ভি আছে। এখন দেখেন, ফার্স্টে কি আছে? টি আছে, দ্যাটস ওয়াই টি বসবে। আর টি এর ডান দিকে আছে কি? ভি, দ্যাটস ওয়াই টি এর ডান দিকে বসবে ভি। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রি। এই চিহ্নগুলো দিয়ে দিন, হ্যাঁ, এই চিহ্নটা দিয়ে দিন, তাহলে হবে ট্রি। পাইলাম? খুব বেশি কঠিন ভাই? খুব বেশি কঠিন? থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে আপনাদেরকে, এন্ড আই থিঙ্ক এখান থেকে অনেক ভালো ভালো জিনিস আপনাদের ডিরেক্ট পরীক্ষায় চলে আসবে। সো এই তো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে। সো টিল দেন, কিপ লার্নিং।